खबर तेनू कोई ना साडे दिल दा तू नशा है हर दफा है Baby I've been falling for you ये जो तेरी अदा है मरहबा है হ্যালো বন্ধুরা, আজ আমি ফ্যান্টাসি ড্রামাটির লাস্ট পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারো। ওয়াংরু তো শাওকে দেখে ভালো সাজার জন্য চুন্নি মার্কা নাটক করছিল। ওগো মোর হবু বর, দেখো যার এমন একটা খারাপ ভাই আছে তার জীবনটা কেমন হতে পারে। সন্ত তার এমন নাটক দেখে পুরো হা হয়ে যায়, আর কিছুই বলতে পারে না, কারণ শাও তো তার হবু জিজু হতে চলেছে। পরের সিনে আমরা দেখতে পাই তারা তিনজন মিলে তো খাবার খেতে বসেছিল। শাও তার প্লেট থেকে নিয়ে একটি লেগ পিস ওয়াংরুর প্লেটে দেয়, কিন্তু এইসব দেখে তো শনের সহ্যই হচ্ছিল না, তাই সে ওয়াংরুর প্লেট থেকে সেই লেগ পিসটি নিয়ে আবারও শাওয়ের প্লেটে দিয়ে দেয়। শাও তখন আবারও লেগ পিসটি নিয়ে ওয়াংরুর প্লেটে দিয়ে দেয়, আর এভাবে তাদের মধ্যে লেগ পিসটি নিয়ে ঝগড়াই লেগে যায়। এক পর্যায়ে গিয়ে তো শন ও ওয়াংরু দুজনেই লেগ পিসটি নিয়ে টানাটানি করতে থাকে। এরপর আমরা দেখতে পাই শনের হাতে তো ছিল হাড্ডি আর ওয়াংরুর হাতে ছিল সমস্ত মাংস। এসব দেখে তো শাও অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এরা দুই ভাই বোন তো আগে এমন ছিল না। হঠাৎ করে তাদের মধ্যে এমন কি হয়ে গেল যে তারা একজন আরেকজনকে সহ্যই করতে পারছে না। পরের সিনে আমরা শনের নানুকে দেখতে পাই, যে কিনা ওয়াংরুকে দেখে অবাক হয়ে যায় আর বলে এটা ওয়াংরু হতেই পারে না। যা শুনে শন তো ওয়াংরুকে রুমে নিয়ে যায় আর অনেক বেশি জোরাজোরি করতে থাকে, তুমি কে আর কেনই বা তুমি আমার বোন সাজতেছো। তখন ওয়াংরু বলে দেয়, তোমার বোন হওয়ার আমার কোনোই শখ নেই, তোমার মা আমাকে জোর করে তোমার বোন হবার নাটক করতে বলেছে। কিন্তু শনের তো ওয়াংরুর কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। এরপর ওয়াংরু এক পর্যায়ে গিয়ে বলে দেয়, তোমার মা তোমাকে বাঁচানোর জন্যই তোমার বোনকে মেরে ফেলেছে, আর আমি তো একদমই তোমার বোনের মতো দেখতে, তাই তোমার মা আমাকে জোর করে তোমার বোন বানিয়ে ব্যবহার করছে। এগুলো শোনার পর শন্ত অনেকটাই ভেঙে পড়ে। এরপর দেখতে পাই শাও জানতে পেরে গেছে ওয়াংরু ফেক, সে শনের আসল বোন না। তবে শাও বলে এটাতে আমার কোনোই সমস্যা নেই, আমি শুধু ওই ফ্যামিলিতেই বিয়ে করতে চাই। পরের সিনে আমরা দেখতে পাই শনের প্যারেন্টসের সাথে শাও এর প্যারেন্টস দেখা করতে এসেছিল, যাতে করে তারা সবাই মিলে ওয়াংরু ও শাও এর বিয়ের দিনটা ঠিক করতে পারে। তখন শনের মা বলে শনের বাবা কিছুদিনের মধ্যেই বাসায় আসবে, উনি আসলেই বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। এরপরে আমরা দেখতে পাই ওয়াংরু মার্শাল আর্ট টিমের এক ছেলের সাথে জঙ্গলে ঘুরছিল। এরপর ঘুরতে ঘুরতে শন আর শাও সেখানে চলে আসে। তখনই শত্রুপক্ষের দলেরা তাদের উপর আক্রমণ করে দেয়। শন তখন ওয়াংরুকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, আর তারা সেখান থেকে পালাতে গিয়ে একটি গর্তের ভেতর পড়ে যায়। এতে শন অনেক বেশি ব্যথা পায়। তখন ওয়াংরু সেখানে থাকা জিনিসপত্র দিয়ে শনের ব্যথা কমানোর চেষ্টা করে। এরপর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করতে গিয়ে ওয়াংরু শনের অনেক বেশি কাছাকাছি চলে আসে, এটাতে ওয়াংরুর হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। অন্যদিকে শাও লোকজন নিয়ে তাদেরকে জঙ্গলে খুঁজতে থাকে। এক পর্যায়ে তাদেরকে পেয়ে উদ্ধার করে মহলে ফিরিয়ে নিয়ে আসে। মহলে ফিরে আসার পর ওয়াংরু শুধু হানের কথাই ভাবছিল। এটা দেখে বোঝা যায় ওয়াংরু তার সব থেকে বড় শত্রু হানের প্রেমে পড়ে গেছে। এরপর দেখানো হয় শনের বাবা মহলে ফিরে এসেছে, যেখানে শাও তার সাথে ডিনার করতে এসেছিল। তখন শাও শনের বাবাকে বলে, আমি বিয়ে করার জন্য আরো 2 বছর সময় চাইছি। তখন শন বুঝে যায় হয়তো সে ওয়াংরুকে নিয়ে সন্দেহ করছে, এজন্য শন শাওকে ডেকে নিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন শাও বলে দেয়, আমি জানি ওয়াংরু তোমার বোন নয়, তবে এটাতে আমাদের দুজনের ভালোবাসার মধ্যে কখনোই বাধা হয়ে আসবে না। আমরা দেখতে পাই শনের বাবা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো। শনের বাবা তো ওয়াংরুকে নিজের মেয়ে ভেবে অনেক বেশি আদর করছিল। এটা দেখে ওয়াংরুর তো অনেক বেশি খারাপ লাগে। শনের বাবা তাকে নিজের মেয়ে মনে করে এত বেশি আদর করছিল। শনের বাবার মেয়ের প্রতি এত ভালোবাসা দেখে ওয়াংরু শনের মাকে গিয়ে বলে, আপনি সবাইকে সত্যটা বলে দিন। তখন শনের মা বলে, যখন সময় হবে তখন আমি সবাইকেই সত্যটা বলে দেব। এরপর দেখি শাও, ওয়াংরু ও শন আবারও একসাথে খাবার খেতে বসেছে। আর খাবার খাওয়ার পর তারা তিনজনই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে।
এর ফলে ওয়াংরু তো সেখানেই মাতলামি করা শুরু করে দেয়। এরপর শন ওয়াংরুকে রুমে নিয়ে যায়। তখন ওয়াংরু তো হঠাৎ করেই শনকে কিস করে দেয়। এতে করে শন তো পুরোই হ্যাং হয়ে যায়। কিস করার পর ওয়াংরু আবার তাকে জড়িয়েও ধরে। এতে করে শন বেচারার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের দিন সকালে যখন ওয়াংরুর জ্ঞান ফিরে আসে তখন ওয়াংরুর কালকে রাতে সব কথাই মনে পড়ে যায়, যেগুলো ভেবে সে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এরপর শন যখন তার সাথে কথা বলতে আসে তখন ওয়াংরু তো নানান বাহানা বানিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু শন তাকে ধরে ফেলে আর কালকে রাতের ব্যাপারে জানতে চায়। তখন ওয়াংরু বলে, ঠিক আছে, আমি কালকে রাতে ভুল করে ফেলেছি, আমি আমার নিজের ভুল স্বীকার করছি। এরপর ওয়াংরু শনের এক কাজিনের সাথে দেখা করতে যায়। সে শনকে অনেক বেশি পছন্দ করত। সেই কাজিন ওয়াংরুর কাছে হেল্প চায় যাতে সে শনকে ইমপ্রেস করতে পারে। সেটাতে হেল্প করার জন্য ওয়াংরু রাজি হয়ে যায়। দূর থেকেই শন তাদের দুজনের কথা সব শুনে নেয়। এরপর শন ওয়াংরুকে ধরে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কিস করার পর সবকিছু কিভাবে এত সহজে ভুলে যেতে পারো? ওয়াংরু তখন শনকে সরি বলে। শন তাকে বলে, তোমার চেহারাই কেন বারবার আমার কল্পনাতে আসে। এসব বলেই শনও ওয়াংরুকে কিস করে দেয়। ওয়াংরুও তখন নিজেকে সামলাতে পারে না। এরপর আবার ওয়াংরুর মনে হতে থাকে এই কাজটা সে ঠিক করছে না। এটা ভেবে সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলতে থাকে, আমাদের দুজনের কখনোই এক হওয়া সম্ভব নয়। শন তখন বলে, তুমি সবাইকে সব সত্য কথা বলে দিয়ে এখান থেকে চলে যাও, এরপর আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ওয়াংরু বুঝতে পারে সবকিছু এত সহজেই সম্ভব হবে না। তখনই সেখানে একটি দাসী এসে বলে শনের বাবা মৃত্যুশয্যায় চলে গেছে। এরপর ওয়াংরু দৌড়ে সেখানে যায়। তখন শনের বাবা ওকে নিজের মেয়ে মনে করে অনেক কিছুই বলতে থাকে আর এরপর সে ওখানেই মারা যায়। এটা দেখে ওয়াংরু অনেক বেশি কান্না করতে থাকে, কারণ তার আপন বলতে এই দুনিয়াতে কেউ ছিল না। শনের বাবা তাকে নিজের মেয়ের মতো অনেক আদর করেছে। শনের বাবার মৃত্যুর পর রাজ্যের সব দায়িত্ব শনের উপর চলে আসে। পরের সিনে দেখতে পাই ওয়াংরু শনকে বলতে থাকে, আমি এখান থেকে চলে যেতে চাই, কারণ আমি চাই না তুমি আমার কারণে কোনো সমস্যায় পড়ো। তবে শন তাকে এটিতে মানা করে দেয়। এটা শুনে ওয়াংরু তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শনের মা তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে এবং ওয়াংরুকে শনের থেকে দূরে সরানোর জন্য একটি ফন্দি আঁকে। সে ওয়াংরুকে বলে, তুমি যদি তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো তথ্য জানতে চাও তাহলে পাশের শহরে চলে যাও। তখন ওয়াংরু তার ফ্যামিলির সম্পর্কে জানার জন্য পাশের শহরে যেতে থাকে। তখন রাস্তার মাঝখানে তার সাথে শাও এর দেখা হয়ে যায়। শাও তখন তাকে সাথে করে নিয়ে যাচ্ছিল। এখানে ওয়াংরু শাওকে সমস্ত সত্য কথা বলে দেয়, আমি তোমার হবু বউ না। তখন কিম বলে, এটা আমি আগে থেকেই জানি, এরপরও আমি তোমাকেই বিয়ে করতে চাই। শন তখন জানতে পারে ওয়াংরু এই শহর ছেড়ে চলে গেছে। এতে শন অনেক বেশি কষ্ট পায়। ওইদিকে ওয়াংরু আর শাও দুজনে মিলে ওই শহরে যাচ্ছিল, কিন্তু তখনই শাও এর বাবার আর্মি তাদের দুজনকে ধরে নিয়ে আসে আর ওয়াংরুকে অনেক বেশি মারতে থাকে, কারণ তারা জানতে পেরে গেছিল এটি শনের বোন নয়। আর তখনই সেখানে শন চলে আসে আর সবাইকে বিশ্বাস করায় এটি তার বোন। এতে করে একটুর জন্য ওয়াংরুর জীবন বেঁচে যায়। এরপর শন আবারও ওয়াংরুকে বলে, তুমি আমাদের সাথে চলো আর সবাইকে সব সত্যটা বলে দাও, এখনো সময় আছে, এরপর আমি তোমাকে বিয়ে করে নেব। ওয়াংরু তখন তাকে মানা করে দেয় আর বলে, আমি এখানেই শাও এর মহলে থাকতে চাই। এটা শোনার পর তো শনের মন পুরোপুরি ভেঙে যায় আর সে এখান থেকে চলে যেতে থাকে, কিন্তু ওয়াংরুর তার এত কষ্ট সহ্য করতে পারছিল না, তাই সেও শনের সাথে চলে যায়। তবে রাস্তার মধ্যে কেউ একজন তাদের দুজনের ওপর হামলা করে দেয়। তখন শন নিজের জীবন বাজি রেখে ওয়াংরুর জীবন বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর শন ওয়াংরুকে নিয়ে মহলে ফিরে আসে আর সে দেখতে পায় সবাই তার বিপক্ষে চলে গেছে, এমনকি তার মহলটিও ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আর শনের মা এই সব
সব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলেছিল। শন তার বোন এবং বাবা মারা যাওয়ার পর এখন তার মাকেও হারিয়ে ফেললো। এরপর ওয়াংরু শনকে জঙ্গলের ভেতর নিয়ে যায় আর তাকে সাহস দিতে থাকে। তখন শন তাকে আবারও বিয়ের কথা বলে, কিন্তু এবারও সে মানা করে দেয়। শন তখন বলে, আমার বাবা মা এখন কেউই এই পৃথিবীতে নেই, তাই তোমাকে আর আমার বোন হওয়ার নাটক করতে হবে না, তাই আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো। ওয়াংরু এরপরও রাজি হয় না। তখন শন রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে ওয়াংরু পেছন থেকে শনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলে মার্শাল আর্ট ক্লাবে যায় আর গিয়ে দেখে মার্শাল আর্ট ক্লাবটি তো শাওয়ের লোকেরা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এটা দেখে তো হান ও ওয়াংরু অনেক বেশি রেগে যায়। তখন সেখানে শাও আসে আর শনকে বন্দি করে ওয়াংরুকে সেখান থেকে নিয়ে যায়। আর সে ওয়াংরুকে বলে, তুমি যদি আমাকে 3 দিনের মধ্যে বিয়ে করো তাহলে আমি শনকে মুক্ত করে দেব। যা শুনে ওয়াংরু তো হানকে বাঁচানোর জন্য বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর শাও শনের সাথে দেখা করতে আসে আর শনের কাছ থেকে জানতে পারে যে এই শত্রু দলেরা শনের সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়েছে। সেই শত্রু দলেরা এখন শাও এর ক্ষমতাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা শুনে তো শাও অনেক বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে সে শনের সাথে কত কিছুই না খারাপ করেছে, কিন্তু এরপরও শন তাকে সাহায্য করতে চাইছিল। শাও সেই শত্রু দলের সাথে মিলেছিল, কিন্তু শাওকে শুধু তারা ব্যবহারই করেছে। এমনকি তারা এবার শাওয়ের ক্ষমতাও ছিনিয়ে নিতে চাচ্ছে। আর শন তো এটি জানতে পেরে শাওকে সাবধান করে দেয়। আর এখানে শন ও শাওয়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে তারা আবারও বন্ধু হয়ে গেছে। এইদিকে ওয়াংরু এই ব্যাপারে কিছুই জানতো না। এদের দুজনকে বন্ধুর মতো কথা বলতে দেখে সে অনেক বেশি রেগে যায়, কারণ তারা দুজন বন্ধু হয়ে গেছে কিন্তু তাকে বলেনি কেন। তাই সে রেগে তার হোম টাউনে চলে যায়। ওয়াংরু এখান থেকে চলে যাওয়াতে শন ও শাও দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা দুজন জানতো ওয়াংরু এখানে নিরাপদ নয়। ওয়াংরু তো তার হোম টাউনে ফিরে সে শনকে অনেক বেশি মিস করতে থাকে, কারণ সে শনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে আর সে শনকে ছাড়া কোনো মতেই থাকতে পারছিল না। তাই সে শনের কাছে আবারও ফিরে যায় আর বলে, আমি তোমার এই যুদ্ধে পাশে থাকতে চাই। এরপর আমরা দেখি শন ও শাও মিলে তাদের শত্রুপক্ষের দলকে হারিয়ে দেয়। এরপর তাদের তিনজনের জীবন আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর শাও ওয়াংরু আর শনকে একসাথে দেখে খুশি হয়ে যায়। এরপর শন তাকে আবারও বিয়ের কথা বলে। এবার ওয়াংরু রাজি হয়ে যায়। এতে শন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে ড্রামাটি এখানেই শেষ করছি। যদি তোমাদের কাছে এই ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।